দুয়ারে সরকারের পর এবার রাজ্য সরকারের উদ্যোগে সমস্যা সমাধান ও জনসংযোগ গ্রামে গ্রামে। রাজ্য সরকারের প্রায় 20টি প্রকল্পের পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান নিয়ে আজ থেকে গোটা রাজ্যব্যাপী শুরু হলো সমস্যা সমাধান জনসংযোগ শিবির। শনিবার সবুজ পতাকা দেখিয়ে ইংলিশ বাজার ব্লকের সাতটারি এলাকায় একটি ট্যাবলো উদ্বোধন করেন জেলাশাসক নিতিন সিংহানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, অতিরিক্ত জেলাশাসক পীযূষ সালুঙ্খে। এছাড়াও উপস্থিত ছিলেন ইংলিশ বাজার ভিডিও অনিরুদ্ধ ঘোষ, জয়েন্ট ভিডিও ও ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেশ পাল ও আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্যা প্রতিভা সিংহ, জুয়েল রহমান সিদ্দিকী সহ এলাকার জনসাধারণ। এদিন জনসাধারণের মধ্যে পাশাপাশি বসে নিজের হাতে কলম নিয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিল আপ করে দেন জেলা শাসক এবং পুলিশ সুপার। পাশাপাশি জনসাধারণের সরাসরি সমস্যার কথা শুনে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন জেলাশাসক এবং পুলিশ সুপার। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। এদিকে 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 হয়ে গেছে। মাধ্যমিক দেবে তুমি টাইম ওয়েস্ট করো না। এদিকে 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 দিদি একটু চাপো, দিদি একটু চাপো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। মোবাইল কর্মসূচি আছে যেখানে আপনার যা সমস্যা আছে সেটা জনসংযোগের মাধ্যমে প্রত্যেক গ্রামে প্রত্যেক বুথে আমরা কিন্তু এই যে 20 দিনের মধ্যে দুবার করে যে আছে আমাদের যে পুরো আধিকারিকরা আছে 3 জন করে আপনার গ্রামে গিয়ে আপনার সঙ্গে বসবে এবং বসে আপনার যা যা সমস্যা আছে, ধরুন কারোর কাস্ট সার্টিফিকেট নিয়ে সমস্যা, কেউ লক্ষ্মী ভাণ্ডার আমার দিদি পাচ্ছেন না, কেউ স্বাস্থ্যসাথী কোনো অসুবিধা আছে, খুব কম সংখ্যক আছেন, ম্যাক্সিমামরাই পাচ্ছেন, কিন্তু কম সংখ্যক আছেন যারা পাচ্ছেন না, কোনো অসুবিধা আছে, ধরুন কোনো ডকুমেন্ট ছিল না, ফর্মটা ঠিক করে ভরতে পারেননি, মিস্টেক হয়ে গেছে, তো আমরা একদম আপনার বাড়িতে আপনার গ্রামে গিয়ে ওখানে বসছি। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, অনেক রিকোয়েস্ট জানাচ্ছি যে আপনারা একদম সরাসরি আমাদের টিমের কাছে চলে আসবেন। ওখানে এসে যা সমস্যা আছে 20টা সার্ভিসেস যে আছে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে ওখান থেকে আমরা 20টা সার্ভিসেসের জন্য ফর্মও দেওয়া হচ্ছে, ফর্মটা ফিল আপও করে দেওয়া হচ্ছে আপনাদের জন্য, এবং তার ছাড়াও যদি কোনো সমস্যা থাকে তার জন্য আপনি তাকে জানাতে পারেন, কোনো অ্যাপ্লিকেশন দিতে পারেন। সেটা কিন্তু আমরা যে আছে খুব শীঘ্রই এই 12 তারিখের মধ্যে সুরাহা করে আবার যে ক্যাম্প করব ওখানে গিয়ে আপনার সঙ্গে বসে আপনার কিন্তু প্রবলেমটা সুরাহা করব, সেই সার্ভিসেস কিন্তু আপনাকে দিয়ে আসবো। এটা আমাদের ইতিমধ্যেই মালদা জেলায় 6000 থেকে বেশি ক্যাম্প, মালদা জেলায় 3000 থেকে বেশি বুথ আছে, 3000 থেকে বুথে আমরা প্রত্যেক বুথে 2টো করে ক্যাম্প করছি, মানে মোট আমরা অ্যারাউন্ড 6100 ক্যাম্প যে আছে এই 20 দিনের মধ্যে করছি। আজকে শুরু হয়েছে, অনেক জায়গায় ক্যাম্প হচ্ছে এবং খুব ভালো সাড়া আমি দেখতে পাচ্ছি। আমার পুরো টিমের যে আছে যারা সদস্য আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এবং সাংবাদিক বন্ধুদের বিশেষভাবে ধন্যবাদ জানাবো যে তারা কিন্তু খুব সুন্দর প্রচার করেছেন এবং তাদের প্রচারের জন্য অনেক মানুষ কিন্তু আমাদের ক্যাম্পে আসছেন, এই পরিষেবাগুলো নিচ্ছেন। আজকে তারই আমরা আইসি হিসেবে আরও ভালো করে আমরা প্রচার করব যাতে এই ট্যাবলোগুলো কী কী পরিষেবা দেওয়া হচ্ছে সেটা বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরবে। এই ধরনের ট্যাবলো প্রত্যেক ব্লকে আমি আমার এই ইংলিশ বাজার ব্লক প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো যে এত সুন্দর যে আছে তারা পুরো প্রোগ্রাম ইনিশিয়েটিভ নিয়েছেন। আমি এক্সপেক্ট করছি 12 তারিখ অবধি এই এনথুজিয়াজম এবং এই অ্যাক্টিভনেস জিল নিয়ে মানুষের পাশে থাকবেন, মানুষের যত ধরনের সমস্যা আছে যেটা সরকারিভাবে হয় সেটা কিন্তু সমাধান করবেন। থ্যাংক ইউ। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে চালু হয়েছে, সেটা 20 তারিখ থেকে মানে আজ থেকে 12ই ফেব্রুয়ারি অবধি চলবে।
প্রত্যেক দিন রবিবার ছাড়া ক্যাম্প করা হচ্ছে এবং মালদা জেলায় ইতিমধ্যে 6100 ক্যাম্প 6100 ক্যাম্পস আমাদের প্রত্যেক পাড়ায় প্রত্যেক বুথে অর্গানাইজ করা হয়েছে, যেখানে 3 জনের টিম আমাদের সেখানে ভিজিট করছেন। একটা পাড়ায় দুবার করে এই পুরো ক্যাম্প পিরিয়ডের মধ্যে ভিজিট করা হবে এবং 20 ধরনের সার্ভিসেস যে দেওয়া হচ্ছে সেটা নিয়ে যা সমস্যা আছে মানুষের সেটা সমাধান করা হচ্ছে, তার সঙ্গে অন্যান্য কোনো সমস্যা থাকলে সেটাও টেক আপ করা হচ্ছে। মূলত কি কি অভিযোগ পেলেন? এখানে সেভাবে কোনো অভিযোগ নেই, কারো লক্ষ্মী ভাণ্ডারের এক দুটো কেস পেয়েছি যেখানে হয়নি, বা আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্রুভ হয়ে গেছে লাস্ট দুয়ারে সরকারে, কিন্তু ওনার কাছে ইনফরমেশন সেভাবে ছিল না বলে সেটা আমরা দেখে আমাদের রেকর্ড থেকে জানিয়ে দেওয়া হচ্ছে এবং খুব শীঘ্রই টাকা যে আছে চালু হয়ে যাবে। যদি কোনো নেগলিজেন্সি পান কি ব্যবস্থা নেবেন? নেগলিজেন্সি পেলে আমাদের ডেফিনেটলি যারা আধিকারিক আছে তাদের কাছে ব্যবস্থা নেওয়া হবে এবং সকাল 10টা থেকে সন্ধ্যে 5টা অবধি আমাদের পুরো টিম কিন্তু প্রত্যেক পাড়ায় পাড়ায় থাকছে।